বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে শিবিরের একটা উত্থান, তারা সব ইয়াগুলোতেই তারা জয় পেয়েছে। হঠাৎ করে ছাত্ররা কেন শিবিরের দিকে ঝুঁকে পড়ল? এই বিষয়টিতে আমরা আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়নি, এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি, এবং তাদের কে বলা যেতে পারে যে পার্সন আনগার্ড করে সমস্ত করে তাদেরকে রাখা হয়েছিল, যার ফলে সেখানে এই সংগঠনগুলো ছাত্রদের অন্যান্য সংগঠনগুলো তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে। আরেকটা বিষয়, 23 বছর পরে তারেক রহমান ঠাকুরগাঁয়ে আসছেন, এটি কি ব্যক্তিগত সফর না রাজনৈতিক সফর? না, উনি যে এই সফরটা করছেন কিছুটা বলা যেতে পারে তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে, কারণ উনি আসছেন নিজের দেশে বগুড়াতে, তার গ্রামে। সেখান থেকে তিনি যাবেন, আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি আসবেন, আপনারা জানেন যে ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন, এবং পরে দেশের খালেদা জিয়ার ইন্তেকালে তার আত্মার অক্ষরাত এই একটি আপনার একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন, এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন। পঞ্চগড় থেকে তিনি আবার দ্বিতীয় করে যাবেন। এটাকে বলা যেতে পারে তার একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর, এবং একই সঙ্গে তার যে দায়িত্ব রয়েছে আপনার এই গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আমাদের রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর, সেটাই তিনি জানাবেন। গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন, তো বিএনপি বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের ফেসবুকে দেখছি ধানের শীষে ভোট দিন, গণভোটে না বলুন। তো এরকম আপনাদের অবস্থানটা? আমার মনে হয় যে এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার, আমাদের পার্টির স্ট্যান্ড সেটা নয়। আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে একটি 16 আপনার দফার মাধ্যমে